হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা থেকে মডেল 5 সলভ করবো। কি রয়েছে দেখো। একের কথা বলেছে, তুত্তু চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সে বলেছিল ডেনিন চফুতে ইয়াসুয়াকি চানের বাড়িতে যাচ্ছি, এটা বলে বেরিয়েছে। লেখিকার জেঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? গম্ভীর। বনহাঁস কি করছে? শ্যাওলা দিয়ে তার ডিম ঢাকছে। আলো নাটকের চরিত্রগুলির নাম লেখো। পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়া বিড়াল, গায়কগণ ইত্যাদি। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো। পরের প্রশ্ন আমাদের রয়েছে যে জ্যোতির নমামার নাম কি ছিল? অনাথ। পরের প্রশ্ন, ঘুম ভাঙানি কবিতায় কোন ঋতুর কথা রয়েছে? বসন্ত। যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখতো? তার প্রিয় ঘুড়ি। পিংলা নদীর মাঝের দ্বীপে সবচেয়ে লম্বা গাছটির নাম কি ছিল? শিমুল। জ্যোতির্মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যান? গড়ুই নদীতে। আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছিলেন? কুসুম কুমারী দাস। কুমারী, এখানে রয় দীর্ঘইকার। ঠিক আছে, সবার আমি ছাত্র কবিতার প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। তোমাদের বইতেই দেখবে কবিতাটা কিন্তু তোমরা পেয়ে যাবে, সেখান থেকে প্রথম 8 লাইন কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তিনি বলেছে শূন্যস্থান পূরণ করো। ছেলেবেলা থেকে স্কট কোথায় কাজ শিখতে থাকে? জাহাজে। সেজ পিসিমা গ্রামের নাম কি? চন্দ্রহার। পরের পেজে দেখো কি রয়েছে। বলেছে হাড়ভাঙা পাতার গাছ কোন পাহাড়ের মাথায় রয়েছে? শুষ্নি। আমুন্ড সেন কোন দেশের লোক ছিলেন? নরওয়ে। অশ্বিনী কুমার দত্তের গ্রাম কি হয়ে যাবে? বাটাজোড়। ড্যাশ নদীতে নৌকো এসে পড়ে? ধলেশ্বরী। দেখো এই যে ওয়ার্ডগুলো কিন্তু এখানে ছিল। ঠিক আছে, ওখান থেকে কিন্তু আমরা লিখেছি। চারে কি বলেছে? শব্দ বিপরীত শব্দ লিখতে হবে এবং তার বিপরীত শব্দ দিয়ে কি করতে হবে? তোমাকে বাক্য রচনা করতে হবে। সাহস, সাহসের বিপরীত হয়ে যাবে ভয়। আমার অন্ধকারে ভয় লাগে। দুষ্টু, দুষ্টুর বিপরীত হয়ে যাবে শান্ত। রায় খুব শান্ত মেয়ে, পূর্ণচ্ছেদ দেবে। তারপর আরম্ভ, আরম্ভ থেকে শেষ। আমার পাড়ার পুজোর আজ শেষ দিন। দুর্বল, দুর্বলের বিপরীত হয়ে যাবে সবল। পুষ্টিকর খাবার খেলে শরীর সুস্থ ও সবল থাকে। মন্দ, মন্দর বিপরীত হয়ে যাবে ভালো। রবি খুব ভালো ছেলে। নিচের বাক্যগুলিতে কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। দেখো, জ্যোতি বাউল গান শোনে। জ্যোতি হয়ে যাবে কর্তা, বাউল গান হয়ে যাবে কর্ম, আর শোনে হয়ে যাবে ক্রিয়া। সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝার। সবারই হয়ে যাবে কর্তা, রয়েছে হয়ে যাবে ক্রিয়া, আর কাজ কমা এই বিশ্ব মাঝার হয়ে যাবে কর্ম। তোমরা হয়ে যাবে কর্তা, মানুষ হলে হয়ে যাবে ক্রিয়া, দেশের কল্যাণ হয়ে যাবে কর্ম। ঠিক আছে, দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে পাকা কথাটি ভিন্ন অর্থে প্রয়োগ করে 3টি বাক্য লেখো। পাকা একটা মানে হচ্ছে পক্ক। পাকা আম খেতে খুব মিষ্টি হয়। ঠিক আছে, আর পাকা হয়ে যাবে কংক্রিট। শহরে গেলে চতুর্দিকে পাকা রাস্তা দেখা যায়। পাকা মানে চূড়ান্ত। কাকু মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ের জন্য পাকা কথা করে এলেন। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো। পরের প্রশ্ন রয়েছে যে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। এটা হয়ে যাবে আগুয়ান, আর একটা হয়ে যাবে নানা রকম। আটে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দেখো, দয় দীর্ঘইকার প, দয় বয় দীর্ঘইকার প। দ্বীপ মানে জলবেষ্টিত ভূমি, আর এমনি দ্বীপ মানে প্রদীপ। প্রথম অন্ন মানে ভাত, আর অদন্তনে জফলা অন্ন মানে অপর। বান দন্তন, ঠিক আছে, বান মানে এখানে বন্যা, আর বা মধ্যাহ্ন হয়ে যাবে তীর। বাড়ি, বাড়ি হয়ে যাবে থাকার জায়গা, আর বাড়ি মানে হয়ে যাবে জল। ঠিক আছে, পরের প্রশ্নটা হচ্ছে টিকা লেখো। স্লেজ গাড়ি। দেখো কি লিখবো আমরা। স্লেজ গাড়ি এই কথাটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। স্লেজ গাড়ি হলো পুকুরে টেনে নিয়ে যাওয়া এক ধরনের গাড়ি। এই গাড়ি বরফের উপর দিয়ে চলে। স্কট এই গাড়ির সাহায্যে দক্ষিণ মেরু যাত্রা করেন। ক্ষয়ে কি বলেছে? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। দেখে নাও।
এই কথাটি নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের দক্ষিণ মেরু অভিযান থেকে নেওয়া হয়েছে। ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের জন্য তৈরি একটি দল, এটা হয়ে যাবে কি ওই রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এর প্রেসিডেন্ট স্যার ক্লেমেন্স মার্কহাম। এখানে কয় লয় একার ময়কার দন্তনটয় দন্তস্ব, ঠিক আছে। মার্কহাম ময়াকার কয় রেপ কিন্তু। স্কট তার সঙ্গে পরামর্শ করে দক্ষিণ মেরু অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন। মার্কহামের সঙ্গে স্কটের দেখা হয় লন্ডনে, ঠিক আছে, দেখে নাও। ওকে, পরেরটা দেখো, এখানে বর্ষাকাল সম্বন্ধে কমপক্ষে 8টি বাক্যের কথা মানে লিখতে বলেছে, বাক্য রচনা। তো এটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা হেডলাইন মানে আমি যেখানে দেখছি সেখানে একটা আলাদা হেডলাইন রয়েছে, বাট তোমরা জাস্ট যেহেতু বর্ষাকাল রয়েছে তো বর্ষাকালও লিখবে। লেখার পর যেটা আমি দিয়েছি ইমেজ আকারে সেখান থেকে কিন্তু তোমরা তুলে খাতায় অবশ্যই তুলে নিয়ে তারপরে কিন্তু মুখস্থ করে নিও, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে, বাই।